করোনা স্মৃতি মনে পড়লে শিউরে ওঠে মানুষ। এমন এক রোগ যা বুঝিয়েছিল বাঁচতে দূরত্বই দস্তুর, শিখিয়েছিল নিঃসঙ্গতায় নিউ নর্মাল। বেঙ্গালোর আমদাবাদের পর কলকাতাতেও এইচএমপি ভাইরাসের হদিশ মেলার পর অনেকের মনে উদ্বেগ তৈরি হচ্ছে। ফিরে আসছে সেই ভয়ঙ্কর স্মৃতি, যারা করোনায় নিজেদের আপনজনকে হারিয়েছিলেন। সল্টলেকের বাসিন্দা শুভব্রত দে। করোনার প্রথম ঢেউ উথাল পাথাল করে দিয়েছে তার জীবন। 2020 সালের নভেম্বরেও সংসারটা ছিল মা, দাদা আর তাঁর। মাত্র 4 মাসের মাথায় এই 3তলা বাড়িতে একলা হয়ে যান শুভব্রত। একসঙ্গে কোভিডে আক্রান্ত হন 3 জনই। মা আর তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। এর মধ্যেই 2020 27 নভেম্বর চলে গেলেন মা। দাদা করোনা নেগেটিভ হলেও কোভিড পরবর্তী অসুস্থতায় 2021 22 মার্চ মারা যান। টানা 3 মাস জীবন মরণ লড়াইয়ের পর শুভব্রত দে ঘরে ফেরেন। এই ধরনের একটা ভাইরাস আবার আসছে, সেটা একটা আতঙ্কের কারণ। নাও বোথ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ইন ট্যান্ডেম কাজ করে, I think it is not going to be a cause for concern. We are expecting better rapid response from both the governments, and I think this will pass over and humanity will win at large. কোভিডে ভেঙেছে শরীর। মাত্র 51 বছরে যেন অকাল বার্ধক্য গ্রাস করেছে। এখন আর জোরে হাঁটতে পারেন না। সংক্রমণ পাকাপাকিভাবে প্রভাব ফেলেছে ফুসফুসে। করোনা কেড়েছে বেশিক্ষণ কথা বলার ক্ষমতা, কেড়ে নিয়েছে কথা বলার মানুষগুলোকেও। গুড সাইড অফ হিউম্যান ফেস দেখা যাচ্ছে, একটা ব্যাড সাইড, আগলি সাইডও দেখা যাচ্ছে। আমার সাপোর্ট স্টাফরা বলেছে যে সবাই দরজা জানলা বন্ধ করে দিয়েছে। তখন আমাকে অ্যাডমিট করবে কি? আমি আর আমার মা দুজনেই তো কোভিড ভিকটিম, আমার দাদাও তো কোভিড ভিকটিম। এই হিউম্যানিটি বা হিউম্যানিটেরিয়ান কনসার্নসগুলো যেন মানুষ ওই আগের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে শেখে, যাতে আমরা we can identify ourselves as true humans.